খ্রিস্ট যিশুতে আমার প্রিয় ভাই বোনেরা, আজ আমরা প্রভু যিশুর আত্মপ্রকাশ পর্ব পালন করি। প্রভুর আত্মপ্রকাশ পর্বটি খ্রিস্টের জন্ম স্মারক সর্বপ্রথম পর্ব। সেই পর্ব পালন শুরু করা হয় প্রাচ্য মণ্ডলীতে তৃতীয় শতাব্দীতে আর পাশ্চাত্য মণ্ডলীতে চতুর্থ শতাব্দীতে। আজকের পর্বে যিশুর জীবনের তিনটি ঘটনার কথা স্মরণ করা হয়, যার মধ্য দিয়ে তিনি বিশেষভাবে আত্মপ্রকাশ করেছেন। আজকের মণ্ডলীকে উপাসনার একটি পুরাতন গীতিকায় বলা হয়, আজ একটি তারা প্রাচ্য দেশের জ্যোতির্বিদদের নিয়ে যায় বেথলেহেমের গোশালাতে। আজ কানা নগরের বিবাহোৎসবে জল পরিণত হয় দ্রাক্ষারসে। আজ আমাদের পরিত্রাণের জন্য খ্রিস্ট জর্দান নদীতে দীক্ষাগুরু জগনের হাতে দীক্ষাস্নাত হন। প্রভু যিশুর তিন রকম আত্মপ্রকাশ। গরিব পরিবারের শিশু যিশু শুধু স্বজাতি রাখালদের কাছে নয়, সর্বজাতির প্রতিনিধি জ্যোতির্বিদদের কাছে সর্বমানবের রাজা অধিরাজ বলে প্রকাশিত হন। জর্দান নদীতে যিশুর দীক্ষাগুরু যখনের হাতে অনুতাপ সূচক দীক্ষাস্নান গ্রহণ করে প্রকাশ করেন যে তিনি পাপী মানুষের সহভাগী হতে চেয়েছেন, যাতে বিশ্ব পাপহর করতে পারেন। আর তখনই পরম পিতা তাকে তার পরম প্রীতিভাজন, তার প্রিয়তম পুত্র বলে প্রকাশ করেন। ও কানার বিবাহোৎসবে যিশু প্রকাশ করেন যে তার ভক্তমণ্ডলী যেন তার বধূ আর তিনি যেন তার বর। তিনি তার ভক্তদের সঙ্গে একান্ত প্রেমের বন্ধনে আবদ্ধ। খ্রিস্ট যিশুতে আমার প্রিয়জনেরা, আজ এই পর্ব পালন করি প্রভুর আত্মপ্রকাশ। প্রভু নিজে প্রকাশ করে কি দায়িত্ব তার, কিসের জন্য পৃথিবীতে এসেছেন, সে সব কিছু প্রকাশ করে দেয়। তাই আমরা এই আনন্দ পর্বে পালন করি, এই আরাধনা মিশার মধ্য দিয়ে প্রবেশ করি প্রভু যিশুকে পরিদর্শন করতে, গ্রহণ করতে, আরাধনা করতে। তাই আমরা প্রস্তুতি করি এই পবিত্র খ্রিস্টকে অর্পণ করতে। প্রবেশ গীতি, দেখো স্বয়ং প্রভু আসছেন, সর্বময় কর্তা তিনি, তারই হাতে সর্বশক্তি সর্বশাসন ভার। পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। পিতা ঈশ্বরের প্রেম ও করুণা, প্রভু যিশুর অনুগ্রহ এবং পবিত্র আত্মার নিত্য সহায়তা তোমাদের অন্তরে বিরাজ করুক। আপনার অন্তরে বিরাজ করুক। খ্রিস্ট যিশুতে আমার প্রিয়জনেরা, আজ এই পূর্ণ পবিত্র দিনে রবিবার খ্রিস্ট জাগে আমরা স্মরণ করি প্রভুর আত্মপ্রকাশ। এই অনুষ্ঠানে আমরা স্মরণ করতে চলেছি কেমন করে প্রভু যিশু তার মৃত্যু পুনরুত্থানের মধ্য দিয়ে পাপ ও মৃত্যুকে জয় করেছে। এই অনুষ্ঠানের শুরুতে তিনি আমাদের আহ্বান জানান, আমরাও যেন পাপের দিক থেকে মৃত হয়ে ঈশ্বরের জন্য জীবিত হয়ে উঠি, আত্মসমীক্ষা করি। এখন এসো আমরা আমাদের সমস্ত পাপ স্বীকার করি সর্বশক্তিমান ঈশ্বরের কাছে। এবং প্রিয় ভাই বোনেরা, তোমাদেরও কাছে আমি স্বীকার করি যে আমার চিন্তায় ও আমার কথায়, আমার কাজকর্মে ও আমার কর্তব্যের অবহেলায় আমি বহু পাপ করেছি। নিজেরই দোষে নিজের গুরুত্বের দোষে। অতএব নিত্য কুমারী ধন্যা মারিয়াকে, সকল স্বর্গদূত ও সাধু সাথীকে এবং প্রিয় ভাই বোনেরা, তোমাদেরও আমার জন্য প্রভু পরমেশ্বরের কাছে প্রার্থনা করতে আমি মিনতি জানাই। সর্বশক্তিমান ঈশ্বর আমাদের প্রতি সদয় হন, আমাদের পাপ ক্ষমা করে শাশ্বত জীবন রাজ্যে আমাদের আনয়ন করুন। আমেন।
প্রিয়জনেরা, এসো এই আত্মপ্রকাশ দিনে এই ধর্মানুষ্ঠানের প্রারম্ভে আমরা ঊর্ধ্বলোকে সকল সাধু সাধুর সঙ্গে আর ইহলোকে সকল শান্তিকামী মানুষের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে উল্লসিত মনে পরমেশ্বরের জয়গান গেয়ে উঠি। সর্বশক্তিমান করো অবিরাজ, পিতার একজাত পুত্র প্রভুর মঙ্গলময়, ঈশ্বরের মেষশাবক পিতার তনয়। ওহে বিশ্ব পাবকর করো মার্জনা, ওহে বিশ্ব পাবকর শোনো প্রার্থনা। পিতার শক্তিতে তুমি প্রভু শক্তিমান, তোমার দয়া যেবার দেখাও দয়াবান। অভিষিক্ত শ্রী যিশু তুমি গুণধর, কেবলই তুমি প্রভু তুমি পরাৎপর। পবিত্রাত্মার একতায় তুমি বিদ্যমান, পিতার এক মহিমাতে পৃথমুখিয়া। এসো আমরা প্রার্থনা করি। হে সর্বমানবের অধীশ্বর, তোমার মহিমোজ্জ্বল নক্ষত্র পূর্বের আকাশে উদিত হতে দেখেছে বলে আমরা ধন্য। তোমার বাণী মানব দেহ ধারণ করে ধরনের তমসা দূর করে দিয়েছেন, সুজিত করেছেন শান্তি ও ন্যায়ের নবযুগ। আজ তোমাকে মিনতি জানাই, তোমার ভক্তজনদের জীবন যেন সে নবীন জ্যোতিতে আলোকময় হয়ে ওঠে। সকল জ্যোতির মানুষেরা সে আলোর পথে চলে যেন তোমার সন্ধান পায়, শেষে যেন তোমার চরণে একত্র হয়। তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে প্রার্থনা করি। পবিত্র আত্মা সংযোগে তোমার সঙ্গে হে পিতা, তিনি জীবনময় সর্বনিয়ন্তা ঈশ্বররূপে যুগে যুগে বিরাজমান। আমেন। বসুন। একদিন বিজাতীয়রা যাত্রা করবে আলোক তীর্থ জেরুসালেমের দিকে। প্রবক্তা ইশায়ার গ্রন্থ 60 অধ্যায় 1 থেকে 6 পদ। ওঠো জেরুসালেম, উদ্দীপ্ত হয়ে ওঠো, দেখো আসছে তোমার আলো, ভগবানের মহিমা তোমার উপর উদিত হচ্ছে এখন। ওই দেখো, অন্ধকারে আচ্ছন্ন সমস্ত পৃথিবী, কুয়াশায় পরিবৃত্ত অন্য যত জাতির মানুষ, অথচ তোমার উপর উদিত হচ্ছে স্বয়ং ভগবান। তোমার উপর ওই তো দেখা যাচ্ছে তার মহিমা। এবার বিজাতীয়রা এগিয়ে আসবে তোমার এই আলোর দিকে। রাজারা তোমার এই উদীয়মান দীপ্তির দিকে চোখ তুলে চারিদিকে চেয়ে দেখো তুমি। সকলে মিলিত হয়ে তোমার দিকে এগিয়ে আসছে। তোমার পুত্রের আসছে বহু দূর থেকে, কোলে কাঁধে আনা হচ্ছে তোমার শিশু কন্যাদের। তাই দেখে তুমি এবার আনন্দে উজ্জ্বল হয়ে উঠবে, আবেগে দুলে উঠবে, উথলে উঠবে তোমার অন্তর। কেননা তোমার কুলে ভেসে আসবে সমুদ্রের যত সম্পদ। তোমার দ্বারে এসে পৌঁছাবে বিজাতীয়দের
ঐশ্বর্য বৈভব। দলে দলে উঠ এসে মিদিয়া আর এফার ওইসব দ্রুতগামী উঠ বসে যেন বন্যার মতো ঢাকবে তোমায়। ওই যে যত উটের সওয়ার আসবে সেবা দেশ থেকে, ওরা সঙ্গে বয়ে আনবে সোনা আর ধুনো। সকলকে শোনাবে ওরা ভগবানের বন্দনা গান। প্রভুর বাণী। ধন্য পরমেশ্বর। নীল আকাশের গায়ে নতুন তারা উঠেছে, বেতেল গোশালাতে যিশু জন্ম নিয়েছে। নীল আকাশের গায়ে নতুন তারা উঠেছে, বেতেল গোশালাতে যিশু জন্ম নিয়েছে। চল রে সবাই তারা করে তারি চরণে, চল রে সবাই তারা করে তারি চরণে। পূজা করিতে তারে মনে প্রাণে, পূজা করিতে তারে মনে প্রাণে। শুয়ে আছেন যিশু জাপাত্রেতে, হাসছে শিশু যিশু মেরির কোলে। শুয়ে আছেন যিশু জাপাত্রেতে, হাসছে শিশু যিশু মেরির কোলে। নীল আকাশের গায়ে নতুন তারা উঠেছে, বেতেল গোশালাতে যিশু জন্ম নিয়েছেন। নীল আকাশের গায়ে নতুন তারা উঠেছে, বেতেল গোশালাতে যিশু জন্ম নিয়েছেন। চল রে সবাই তাড়া করে তারি চরণে, চল রে সবাই তাড়া করে তারি চরণে। পূজা করিতে তারে মনে প্রাণে, পূজা করিতে তারে মনে প্রাণে। পূর্ব দেশের তিন পণ্ডিতে এলো যিশুর চরণ তলে। পূর্ব দেশের তিন পণ্ডিতে এলো যিশুর চরণ তলে। সুগন্ধ গন্ধ রস দিল তাকে, সুগন্ধ গন্ধ রস দিল তাকে। মনের ভক্তি যত উজাড় করে, নীল আকাশের গায়ে নতুন তারা উঠেছে, বেতেল গোশালাতে যিশু জন্ম নিয়েছে। নীল আকাশের গায়ে নতুন তারা উঠেছে, বেতেল গোশালাতে যিশু জন্ম নিয়েছেন। চল রে সবাই তাড়া করে তারি চরণে, চল রে সবাই তাড়া করে তারি চরণে। পূজা করিতে তারে মনে প্রাণে, পূজা করিতে তারে মনে প্রাণে। এফেসীয়দের কাছে সাধু পলের পত্র 3 অধ্যায় 2 থেকে 3 এবং 5 থেকে 6। প্রিয়জনেরা, তোমরা নিশ্চয় শুনে থাকবে ঈশ্বর তোমাদের মঙ্গলের জন্যে তার অনুগ্রহ সম্পদের ভার আমার হাতেই তুলে দিয়েছেন। শুনে থাকবে কেমন করে আমার কাছে অলৌকিকভাবে প্রকাশিত হয়েছে সেই রহস্যাবৃত সত্য, যে সত্যের কথা আমি এই চিঠিতে আগেই সংক্ষেপে লিখেছি। সেই সত্যকে পূর্বযুগের মানুষের কাছে প্রকাশ করা হয়নি, কিন্তু এখন পবিত্র আত্মার অনুপ্রেরণায় তা প্রকাশিত হয়েছে খ্রিস্টের পুণ্যবান প্রেরিত দূত ও প্রবক্তাদের কাছে। সেই রহস্যাবৃত সত্য এই যে, মঙ্গল সমাচার প্রচারিত হওয়ার ফলে বিজাতীয়রা এখন ইহুদিদের সঙ্গে সেই একই চির সম্পদ লাভের অধিকারী হয়ে উঠছে খ্রিস্ট যিশুর আশ্রয়ে। খ্রিস্ট যিশুরই আশ্রয়ে তারা এখন সেই একই দেহের অঙ্গ এবং ঈশ্বরের সেই একই প্রতিশ্রিত মহাদানের অংশীদার। প্রভুর বাণী। ধন্য পরমেশ্বর। জয় জয় প্রভুর জয়, জয় জয়
প্রভু তোমাদের সহায়। তিনি আপনার সহায়। মতি রচিত মঙ্গল সমাচার। হে প্রভু তোমার জয় হোক। রাজা হেরোদের আমলে জুদিয়ার বেথলেহেম নগরের যিশুর জন্ম হয়। পরে কোনো এক সময় প্রাচ্য দেশ থেকে কয়েকজন জ্যোতির্বিদ পণ্ডিত জেরুসালেমে এলেন। এসেই তারা জিজ্ঞেস করলেন, ইহুদিদের যে রাজা জন্মেছেন তিনি কোথায়? কারণ আমরা তারাটি উদিত হতে দেখেছি এবং আমরা এসেছি তার চরণে প্রণাম জানাতে। একথা শুনে রাজা হেরোদ উদ্বিগ্ন হয়ে পড়লেন এবং জেরুসালেমের সমস্ত লোকেরাও বিচলিত হয়ে পড়ল। ইহুদি জাতির সমস্ত প্রধান যাজক ও শাস্ত্রীকে একটি সভায় মিলিত করে হেরোদ তখন তাদের কাছে জানতে চাইলেন সেই খ্রিস্টের কোথায় জন্মাবার কথা। তারা বললেন, জুদিয়ার বেথলেহেম নগরে, কারণ প্রবক্তা এই কথা লিখে গেছেন, জুদা গোষ্ঠীর আপন ভূমির ওগো বেথলেহেম, জুদা প্রদেশের প্রধান যত নগরীর মধ্যে তুমি কোনো মতোই হীনতম নও, কারণ তোমার মধ্যে থেকে উঠে আসবেন এক নেতা, যিনি আমার জাতি ইসরায়েলকে প্রতিপালন করবেন। হেরোদ তখন গোপনে পণ্ডিতদের ডেকে ঠিক কোন সময়ে তারাটি দেখা দিয়েছিল তাদের কাছ থেকে তা জেনে নিলেন। তারপর তিনি এই বলে তাদের বেথলেহেমে পাঠিয়ে দিলেন, আপনারা গিয়ে ভালো করে শিশুটির খোঁজ নিন, খোঁজ পেলেই আমাকে খবর দেন, যাতে আমিও গিয়ে তাকে প্রণাম জানাতে পারি। রাজার কাছ থেকে এই কথা শোনার পর তারা রওনা হলেন। আর সেই যে তারাটি তারা উদিত হতে দেখেছিলেন, তখন সেটি তাদের আগে আগে চলতে লাগলো। যতক্ষণ না সে স্থানটির উপর সে এসে থামল, সেখানে শিশুটি ছিলেন। তারাটিকে দেখতে পেয়ে তারা আনন্দে রোমাঞ্চিত হয়ে পড়লেন। বাড়িতে ঢুকে তারা শিশুটিকে তার মা মারিয়া কোলে দেখতে পেলেন। ভূমিষ্ঠ হয়ে তারা তাকে প্রণাম করলেন এবং নিজেদের রত্নপেটিকা খুলে তাকে উপহার দিলেন, সোনা, ধনুক, গন্ধ, নির্যাস। পরে তারা স্বপ্নে আদেশ পেলেন হেরোদের কাছে যেন তারা ফিরে না যান। তাই তারা অন্য পথ ধরে নিজেদের দেশে ফিরে গেলেন। এ হলো যীশুখ্রিস্টের মঙ্গল সমাচার। প্রভু যিশু তোমার মহিমা প্রচারিত হোক। বসুন। আজকে আমরা খ্রিস্ট যিশুর আত্মপ্রকাশ পর্ব পালন করা হয়। খ্রিস্ট যিশু প্রকাশ করছে সে খেয়ে। আমরা বাইবেল থেকে খ্রিস্ট যিশুর আত্মপ্রকাশের সম্বন্ধে 3টে ঘটনা প্রারম্ভে শুনলাম। কানা নগরীতে বাপ্তিস্মের সময়, জ্যোতির্বিদ আসার ঘটনাতে আমরা দেখতে পাই যীশুখ্রিস্ট আত্মপ্রকাশ করে। প্রিয়জনেরা, এই কথাটা প্রারম্ভে আমি আপনাকে জানাচ্ছি। অনেক ব্যক্তিরা মিডিয়া দ্বারা আপনাকে বিশ্বাসঘাতক করতে চেষ্টা করছে এই বলে যীশুখ্রিস্ট ঈশ্বর নন। যীশুখ্রিস্ট ঈশ্বর নন। কোথায় বাইবেলে লেখা আছে যীশুখ্রিস্ট ঈশ্বর? আমাকে আরাধনা করো। আজকে এর উত্তর দিচ্ছে 3 বিদ যিশু আত্মপ্রকাশ করে তাদের চোখের সামনে প্রকাশ করছে সেই ঈশ্বর। জর্দান নদীতে দীক্ষা স্নানের সময় পবিত্র আত্মা নেমে এসে বললে, ইনি আমার প্রিয়তম পুত্র, ইনার কথা শুনুন। কানান নগরে বিবাহ বাটিতে প্রথম অলৌকিক কাজ করে তিনি আত্মপ্রকাশ করলেন যে তিনি নবীদের বাক্য পূরণ করে
যার আসার কথা সে মসিহ। আবার আজকে দিনে জ্যোতির্বিদ এসে তাকে প্রণাম করে। রাখালেরা দেখেছিলেন, এবার জ্যোতির্বিদ এসে প্রাচ্য দেশ থেকে আসছে, তারা যিশুর জন্মের তারা দেখে আসছে। মানে হচ্ছে যিশু নিজে তাদের আত্মপ্রকাশ করে দিয়েছে। মানে যিশু সজ্জাদিদের কাছে মাত্র নয়, বিচারীদের কাছেও আত্মপ্রকাশ করছে। এই প্রত্যাদেশ গ্রন্থে আপনারা যখন পড়বে 22 অধ্যায়ে, ঐশ্বপ্রকাশ গ্রন্থ 22 অধ্যায়ে 16 পথে লেখা আছে, আই জিসাস have sent my angel to attest these things to you for the sake of the churches. I am the sprig from the root of David and a bright star of the morning. শুনছো কি না? বাংলাতে বলে দিচ্ছি। আত্মপ্রকাশ অথবা ঐশ্বপ্রকাশ গ্রন্থে 22 অধ্যায়ে 16 পথে শুনবে, আমি যিশু মণ্ডলীর খাদিরে তোমাদের কাছে এ সমস্ত বিষয় সাক্ষ্য দিতে আমার দূতকে পাঠালাম। আমি দাউদ বংশের মূল শিকড় ও উজ্জ্বল প্রভাতি তারা। এই তারাকে দেখে পণ্ডিতেরা আসে। তারা এসে কোথায় গেলে জানো? ভাবছিল রাজা অধিরাজ রাজবাড়িতে জন্ম হতে পারে, তার জন্য কার বাড়িতে গেল? হেরোদ রাজার বাড়িতে গেল। আপনারা জানি, আমি একবার ভিডিওতে বলেছিলাম, হেরোদ রাজা এই জগতের সবচেয়ে দুষ্ট রাজা ছিল। নিজের ছেলেদের মেরে ফেললো, যে রাজ্যপথে আসা ছেলেদের পর্যন্ত বিশ্বাস করলো না, তাকে দুজনকে মেরে ফেললো। এবং এত দুষ্টমি করে জীবনযাপন করে তার কোনো প্রতিপক্ষকে সহ্য করে না। এবার তার মৃত্যু হলে তার মৃত্যুতে কেউ কাঁদবে না, আনন্দ হয়ে পটকা বাজবে। তার জন্য না হতে ইসরায়েল দেশে ভক্ত বিশ্বস্ত ভক্তিপ্রাণ ইহুদিদের অনেক ইহুদিদের ধরে জেলে রাখলো। এই হুকুম দিল তার সেবকে, যখন আমি মরে যাই এদের সকলকে মেরে ফেলো। তো ওদের মেরে ফেলা দেখে ওরা লোকেরা কাঁদবে, সে আমার বিলাপ গান, আমাদের মরণের যে বিলাপ গান হবে বলে। তো দুষ্টটা রাজা ছিল। সেই রাজা যিশুর জন্মের কথা শুনে উদ্বিগ্ন হলো। তখন যিশুকে হত্যা করতে চেষ্টা করে তাদের কাছ থেকে রহস্য জানতে চাইছিলেন কখন কোথায়। ইহুদের ডেকে জিজ্ঞাসা করলেন কোথায় যিশুর জন্ম হওয়ার কথা। তখন তারা বলল বেথলেহেমে। কারণ প্রবক্তা মুখ দিয়ে এই বাণী উচ্চারিত হলো, বেথলেহেমে। মিখ্যা গ্রন্থে 5:1 পথে লেখা আছে, সে কথাটা পূরণ হলো, যীশু খ্রিস্টের জন্ম। আমি তাদের বলছি, এই প্রধান যাজকেরা সকলের কাছে যিশু আত্মপ্রকাশ করেছে এই পণ্ডিতের মধ্য দিয়ে, কিন্তু প্রধান যাজকেরা এবং নেতারা যিশুতে বিশ্বাস করতে অস্বীকার করেছে। হেরোদ রাজাও যিশুকে বিশ্বাস করতে অস্বীকার করেছে। তার মধ্যে আপনার নাম যেন না থাকে, যিশুকে দেখে যেন অবিশ্বাস না করে। আর তুমি হে বেথলেহেম এফ্রাথা, তুমি যে যুদা গোত্রগুলির মধ্যে ক্ষুদ্রতম, তোমার থেকে আমার উদ্দেশ্যে বের হবেন তিনি, যিনি হবেন ইসরায়েলের শাসনকর্তা, প্রাচীনকাল থেকে অনাদিকাল থেকে যার উৎপত্তি। এজন্য যতদিন প্রসব বেদনাগ্রস্ত নারীর প্রসব না হয়, ততদিন ধরে প্রভু ইসরায়েলকে পরিত্যাগ করবেন। তখন তার ভাইদের অবশিষ্ট অংশ ইসরায়েল সন্তানদের সঙ্গে সম্মিলিত হয়ে ফিরে আসবে। এখন আমি আপনাদের একটু জানাতে চাইছি, আপনি এটা কান দিয়ে আজকে শিক্ষাটা শুনবে। আমি যখন যীশুখ্রিস্টের কথা আরও শিখে আমার মনটা খুব লাগে। কারণটা কি জানো? আমাদের যিশু আমাদের মধ্য, আমাদের সঙ্গে আমাদের যে জীবনযাপন করতে হচ্ছে তা না করে আমরা পথভ্রষ্ট হওয়ার সময় সেই এসে সেই পথে চলে বিজয়ী হয়ে জীবনযাপন করে। এখন আপনারা দেখবেন আজকে জ্যোতির্বিদ এসে তারা দেখিয়ে, তারা আমি বললাম যীশুখ্রিস্ট তারা। কোনো ব্যক্তি অন্ধবিশ্বাস করে তারা দেখে দিলে আমরা জ্যোতিষ্ক পড়তে পারি, রাশিফল দেখতে পারি, এরকম মিথ্যা প্রচার করছে যিশুর নামে। এগুলো সত্যি কথা না।
রাশিফল দেখতে নেই অথবা ওই তারা বিষয়ে বলেই না। এখানে তারা মানে যীশুখ্রিস্টই উদিত হলে, আত্মপ্রকাশ করলে। যাই হোক, এখন এরা বেথলেহেমে জুদার জন্ম হয়েছে। এখন কি একটা দুটো ঘটনা আপনাকে জানাচ্ছি। খ্রিস্ট যিশুর সম্বন্ধে ইরেনিয়াস নামে একটা পূর্ব পিতা, পেট্রিয়ার্ক, আওয়ার চার্চ ফাদার, এই শিক্ষা দিয়ে শিখাচ্ছেন খ্রিস্ট যিশু আমাদের হয়ে জীবন যাপন করে। এটাকে বলে রিক্যাপিটুলেশন থিওরি। যিশু নিজে আমাদের জীবন যাপন করে বিজয়ী হচ্ছে। না তো আমরা বলতে পারি, আমরা বলবো যিশুর নিয়ম অনুসারে কেউ চলতে পারবে না, কঠিন নিয়ম, আমরা হতে পারবে না। কিন্তু পৃথিবীতে একজন মনুষ্য অবতার করে আমাদের যে জীবন যাপন করতে হচ্ছে সেটা ও যাপন করে বিজয়ী হয়েছে। এবার এই রিক্যাপিটুলেশন থিওরিতে যিশু পুনরায় জীবন যাপন করে আমাদের ইহুদের যে রাস্তা পুরা যিশুও খাটে। এর জন্য এখানে লেখা আছে যিশুর জন্মের সময় হেরোদ রাজা যিশুকে মেরে ফেলতে চেষ্টা করলো। তখন কোথায় গেল যিশু? মিশরে পালিয়ে গেল। তো মিশরে পালিয়ে যায়। সেখানে আপনারা জানেন এই মিশরে পালিয়ে যাওয়াটা কিসের জন্য জানো? ইহুদিরা মিশর দেশে দুঃখ ভোগ করেছে। ইহুদিরা মিশর দেশে প্রবাসী ছিলেন, ফার্স্ট ক্যাপটিভিটি, সেটা যিশু মিশর দেশে গিয়ে যাপন করে তাদের দুঃখ ভোগের সহভাগী হতে মিশর দেশে যাওয়া হয়। মিশর দেশের থেকে ইজিপশিয়ান ক্যাপটিভিটি ইহুদিরা অনুভব করলো, এই প্রবাসী যিশুও নিজে মিশর দেশে যায়, সেখানে এই দুঃখ ভোগ করে। তারপরে লেখা আছে যিশুর জন্মের সময় হেরোদ রাজা শিশুদের বধ করলো, তাই না? এবার দেখবেন এই যীশুখ্রিস্ট একই রূপে আমরা আর একটা ব্যক্তি স্মরণ করি, মসি, ইসরায়েল নেতৃত্ব করতে পাঠানো ব্যক্তি মসি ছিল। মসির জন্মের সময় ফারাও কি হুকুম দিল? সমস্ত ছেলে বাচ্চাদের মেরে ফেলা হোক। হেরোদ কি হুকুম দিল? সমস্ত ছেলে বাচ্চাদের মেরে ফেলা হোক। যিশু যিশু ওইটা আবার নিজের জীবনে যাপন করে। তাই মসির বাঁচানোর জন্য মসির বাবা মা তাকে 3 মাস লুকিয়ে রাখলো, তারপরে নইল নদীতে ফেলে দিল। খ্রিস্ট যিশুকে মা মারিয়া জন্মের 8 দিনের মধ্যে পালিয়ে যাচ্ছে, মিশর দেশে যায়, সেখানে হেরোদের কাছে বাঁচানোর জন্য। তারপরে মিশর দেশ থেকে চলে এসে এটা কিসের জন্য? এটার চিহ্ন আছে। ইসরায়েল জনগণ, অবশিষ্ট ইসরায়েল মিশর দেশ থেকে চলে আসে। তারপরে তাদের বাবিলনিয়ান ক্যাপটিভিটি আছে, দ্বিতীয় ক্যাপটিভিটি বাবিলনিয়ান ক্যাপটিভিটি। এই বাবিলনে প্রবাসী হয়ে সেখান থেকে এটা অংশ ফিরে আসে। সেই কথা স্মরণ করে দিচ্ছে কি জানো? আপনারা দেখবেন মতিরাম মঙ্গল সমাচারে, এটা কান দিয়ে শুনবে, আজকে ক্লাসটা শুনবে। মতিরাম মঙ্গল সমাজ 2:18 পথে একটা কথা শিখাচ্ছে যে রামায় শোনা গেল এক সুর, বিলাপ ও তিক্ত কান্নার সুর। রাখেল নিজের ছেলেদের জন্য কাঁদছে, কোনো সান্ত্বনা মানছে না, কারণ তারা আর নেই। এই অর্থটা আপনারা বুঝতে পারছে কিনা জানি না। এখানে রামা, আপনারা জানেন রামা কোথায় আছে? আপনারা জানতে হবে রামা হচ্ছে নর্থ অফ জেরুসালেমের নর্থ সাইডে, পশ্চিম সাইডে না উত্তর সাইডে। সেখান থেকে ইহুদিদের ধরে বাবিলনে নিয়ে যাওয়া হলো, এদের ডিপার্চার সোন। ওখান থেকে ওরা ধরে নিয়ে বেঁধে বাবিলন নিয়ে যাওয়া হলো। কোথা থেকে? রামা থেকে। রামা কোথায়? জেরুসালেমে। এই রাখেল কে? রাখেল যাকবের স্ত্রী, যোসেফের মা। সে প্রতীক রূপে রাখেল এই রামাতে কান্নাকাটি করে, কারণ তার ছেলেদের প্রবাসী করে বন্দি দশায় নিয়ে যাচ্ছে, কাঁদছে। এত কান্নাকাটি করে রাখেল তার সন্তানদের জন্য কান্নাকাটি করে। সেই অবস্থা
জানিয়ে দিয়ে ঈশ্বর বলছেন, দেখো এই রাখেল একটা দুঃখ ভোগ করে। সে সিম্বলিক ক্রাই অফ রাখেল, রেচেলস ক্রাই উইপস সিম্বলিক, কেননা অনেক সন্তান সন্ততি নষ্ট হয়ে যাওয়া ঈশ্বরের দুঃখ বেদনার প্রকাশ আছে। মিশর দেশ থেকে নিয়ে আসার পরে ওরা বাবিলনে আবার চলে যাচ্ছে, সেখন অনেক ব্যক্তিরা বাবিলন থেকে আর ফিরে না। লস্ট ট্রাইব অফ ইসরায়েল, এরা আবার ফিরে আসে না। শুধু 2-3 হাজার লোকটা মাত্র ফিরে আসলো, জানেন তো, বাকি সকলে ওদিকে থেকে ফিরে আসে না। তাই ঈশ্বর রাখেলের মুখ দিয়ে চোখের জলের কথা, কান্নার কথা বলে, সেই দুঃখ ঈশ্বরের নিজে অনুভব করে। সের জন্য এই কথা সেখানে লেখা আছে, ঈশ্বর তার নষ্ট হওয়া সন্তানদের জন্য কান্নাকাটি করে। তারপরে কী হচ্ছে, ওদের মধ্যে কয়েকজন ফিরে আসে। ফিরে আসার চিহ্ন করছে মতির মঙ্গল সময় 2:19 থেকে 23 পর্যন্ত দেখলে মিশর দেশে আবার যিশুকে ফিরে নিয়ে আসা হচ্ছে, যে ইসরায়েল দেশে চলে আসে। তেমনি বাবিলনের ক্যাপটিভিটি থেকে অল্পজন ফিরে জেরুসালেমে আসে। সে কথা শুনিয়ে আজকে প্রথম শাস্ত্রপাঠ আপনারা শুনছে ভালো মতো জানি না, বুঝতে পারছে কি জানি না। ইসাইয়া গ্রন্থে 60 অধ্যায় 60-তে এই আপনারা বুঝতে পারছে কি জানি না, আমি তোমাদের শোনাচ্ছি, আরেকবার শুনবে। ঈশ্বর আলোয় আলোমণ্ডিতা জেরুসালেম জগৎকে আলোকিত করে। দেখো, অন্ধকার পৃথিবীকে তখনও আচ্ছন্ন করছে, অথচ সর্বজাতিকে এখনও আবৃত করছে। তমসা সর্বজাতিকে এখনও আবৃত করছে, কিন্তু তোমার উপরে স্বয়ং প্রভু উদিত হচ্ছেন। তোমার উপরে দৃশ্যমান হচ্ছে তার আপন গৌরব। দেশগুলি তোমার আলোর কাছে আসবে, পণ্ডিতেরা আসছে, পণ্ডিতেরা আসে, রাজারা আসবে তোমার উদ্দেশ্যে মহিমার কাছে, তোর উদীয়মান মহিমার কাছে। তাই পণ্ডিতেরা আসছে, মানে হচ্ছে অবশিষ্ট ইসরায়েল ফিরে আসবে। ঈশ্বর সবাইকে তার কাছে আকর্ষণ করবে। তুমি চারিদিকে চোখ তুলে দেখো, এরা সকলে একত্রে জোট হয়ে তোমার কাছে আসছে। তোমার সন্তানেরা দূর থেকে আসছে, রিটার্ন ফ্রম ব্যাবিলন, রিটার্ন অফ দ্য চার্চ টু গড। তা দেখে তুমি উজ্জ্বল হয়ে উঠবে, তোমার অন্তর দুলে উঠবে, উত্তলে উঠবে, কারণ সমুদ্রের যত ধন তোমার কাছে ভেসে আসবে, দেশগুলির ঐশ্বর্য তোমার কাছে এসে পৌঁছবে। উট দোলে দোলে এসে তোমার রাস্তাঘাটে সমস্তই দখল করবে। মিডিয়ান, এফার, দ্রুতগামী উট সাবা থেকে সকলে আসবে আর আনবে সোনা ও ধূপ। দেখো, যিশুর জন্মের সময় প্রাচ্য দেশ থেকে পণ্ডিতের এসে কি অর্পণ করছে? গন্ধর্বযাস, ধূপধুনো এবং সোনা সমর্পণ করে। মানে হচ্ছে এইরকম একটা দিন আসছে। আমি আপনাদের অনুরোধ করি, এই নূতন বৎসরে আপনারা এই ইসাইয়া 60 অধ্যায় যদি সম্ভব হয় প্রতিদিন পড়ে প্রার্থনা করলে আপনার নূতন বছর মঙ্গল হবে। এই বাক্য 60 অধ্যায় 60, ইসরায়েল ফিরে আসছে, তুমি ফিরে আসো, ধন সম্পত্তি ফিরে আসছে, সোনা ধূপধুনো গন্ধর্বযাস তোমার কাছে আসবে, প্রাশ্চর্য হবে, উজ্জ্বল মহিমা হবে, তুমি আলোকিত হবে। এখন এই অধ্যায় পড়ে তুমি প্রতিদিন ঈশ্বরের রাজ্য বিস্তারের জন্য পরিশ্রম করলে আমি সত্যি বলছি, তোমাদের এই বছর পুরা অনুগ্রহের বছর হবে। তুমি অদৃশ্যভাবে, যে দৃশ্য নেই অদৃশ্যভাবে দেখতে পাবে তোমার কাছে কত কোটি আশীর্বাদ নেমে আসে। তুমি প্রত্যক্ষ করতে পারবে তোমার আর্থিক উন্নতির কথা। অনেক বিষয়গুলো এখানে লেখা, তোমার শত্রু পরাজিত হবে। তাই আজকে আমরা চেষ্টা করি এই অধ্যায় 60 অধ্যায়
রোজ একবার পড়ে প্রার্থনা করতে। এখন আপনারা একটু বুঝতে পারছে কি জানি, যিশু আত্মপ্রকাশ করে সে ঈশ্বর, বিজাতিদের কাছে আত্মপ্রকাশ করে, যারা বিশ্বাস করে যিশুকে গ্রহণ করে। আপনারা এই বাণীতে বিশ্বাস করে যিশুর কাছে প্রার্থনা করুন, আপনাদের মঙ্গল হবে। তার জন্য আমরা এখন প্রার্থনা করি। উঠে আসুন। স্বর্গমর্তে সৃষ্ট সর্বশক্তিমান পিতা ঈশ্বরে আমি বিশ্বাস করি, তার একমাত্র পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টীয় আমি বিশ্বাস করি। তিনি পবিত্রতা প্রভাবে কুমারী মারিয়ার গর্ভে দেহ ধারণ করে জন্মগ্রহণ করলেন। পন্তিয়া পিলাতের শাসনকালে তিনি যন্ত্রণা ভোগ করলেন, ক্রুশবিদ্ধ হলেন, মৃত্যুবরণ করলেন ও সমাধিস্থ হলেন। তিনি মৃত্যুর কাছে অবরোহণ করলেন, তৃতীয় দিনে পুনরুত্থান করলেন এবং স্বর্গারোহণ করলেন। তিনি এখন সর্বশক্তিমান পিতা ঈশ্বরের ডান পাশে সমাসীন। জীবিত মৃতের বিচার করতে তিনি পুনরায় আগমন করবেন। আমি পবিত্র আত্মায় বিশ্বাস করি, পুণ্যময় বিশ্বজনীন খ্রিস্টমণ্ডলী, খ্রিস্টভক্তগণের পুণ্য সংযোগ, পাপের ক্ষমা, শরীরের পুনরুত্থান, অনন্ত জীবনীয় বিশ্বাস করি। আমিন। ইয়েশু আমরা একজন জ্যোতির্বিদ, জগৎজ্যোতি ঈশ্বরের যিশুকে ডাকি। তার সত্যের আলোকে সকল মানুষ যেন এক হতে পারে। এখন একসঙ্গে বলি, হে প্রভু, সকল মানুষের অন্তরে জ্বলুক তোমার আলো। বলো, হে প্রভু, সকল মানুষের অন্তরে জ্বলুক তোমার আলো। খ্রিস্টমণ্ডলী দুঃখী দরিদ্র মানুষকে সেবা করে যেন সবার সামনে যিশুর প্রেমের আলো তুলে ধরতে পারি। এসো তার জন্য আমরা প্রভুকে ডাকি। আমার পরপর বলো, হে প্রভু, সকল মানুষের অন্তরে জ্বলুক তোমার আলো। কোন খ্রিস্টভক্ত মণ্ডলী যেন এমন দাবি না করে যে শুধু তারাই সত্যের সন্ধান পেয়েছে, বরং তারা যেন নম্রভাবে পূর্ণ সত্যের অনুসন্ধানে ব্রতী হয়ে থাকে। এসো তার জন্য প্রভুকে ডাকি। হে প্রভু, সকল মানুষের অন্তরে জ্বলুক তোমার জ্যোতি। আমাদের দেশের এবং যেসব দেশের মানুষেরা পূর্ণ স্বাধীনতার জন্য চেয়ে রয়েছে, তারা যেন তাদের উদ্দেশ্য সাধন করতে গিয়ে যিশুর শিক্ষা ভুলে না যায়। এসো তার জন্য আমরা প্রভুকে ডাকি। হে প্রভু, সকল মানুষের অন্তরে জ্বলুক তোমার জ্যোতি। এক অভিন্ন ঈশ্বরের অনুসন্ধান বলে সকল ধর্মের মানুষেরা যেন সকল মানুষের মধ্যে গভীরতর ঐক্য সাধনে সচেষ্ট হয়। এসো তার জন্য প্রভুকে ডাকি। হে প্রভু, সকল মানুষের অন্তরে জ্বলুক তোমার আলো। পণ্ডিতগণের মতো আমরাও শিশু যিশুকে পূজা ও ভক্তি করি। এই পূর্ণ বৎসরে যেন সেই একই যিশুকে রুটি ও দ্রাক্ষরসের বেশে দেখতে ও আরাধনা করতে পারি। তার জন্য তার কৃপা ও সাহায্য প্রার্থনা করে। হে প্রভু, সকল মানুষের অন্তরে জ্বলুক তোমার জ্যোতি। প্রার্থনা করি এই নববৎসরে আমরা প্রভু যিশুর প্রচুর আশীর্বাদ লাভ করি। এই নববৎসরে প্রথম রবিবার, এই নববৎসরে আজকে আমরা এই মিশা অর্পণ করতে কৃপা লাভ করেছি। ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে প্রার্থনা করি আপনাদের এই বছরে প্রার্থনা জীবন ভালো হয়, যিশুকে কাছে অনুভব করতে পারে, প্রজ্ঞায় পরিপূর্ণ হয়ে পাপ ঘৃণা করে স্বর্গোন্মুখ জীবন যাপন করতে আপনাকে ঈশ্বর সাহায্য করেন। এর জন্য আমরা প্রভুকে ডাকি। হে প্রভু, সকল মানুষের অন্তরে জ্বলুক তোমার আলো। প্রার্থনা করি, প্রিয় পবিত্র আত্মা আমাদের পরিচালনা করো। আমাদের পরিবার, প্রিয়জন, এই ডিভাইন লাভ রিট্রিট সেন্টারে থাকা সকল ব্যক্তিরা, আমাদের সঙ্গে সংযুক্ত এই ডিভাইন লাভ রিট্রিট সেন্টারের পরিবার, আপনারা সকলে আমাদের পরিবারের প্রিয়জন। আপনাদের জন্য প্রার্থনা করি।
আপনাদের মনে ঈশ্বর প্রতিদিন শান্তি দান করে, ভালোবাসা দান করে এবং বিশুদ্ধ জীবনের জন্য আকাঙ্ক্ষা অনুগ্রহ দান করে আপনার জন্য পবিত্র হয়ে ওঠে। এই উদ্দেশ্যে আমরা প্রভুকে ডাকি, হে প্রভু, হে প্রভু, সকল মানুষের অন্তরে জ্বলুক সকল মানুষের অন্তরে জ্বলুক তোমার জ্যোতি। তোমার জ্যোতি। নীরবে প্রার্থনা, আমাদের সমস্ত ব্যক্তিগত নিবেদন। এই প্রার্থনা করে আমাদের যীশু খ্রিস্টের নামে আমেন। যোগ্য উৎসর্গের সময় নিজেকে সমর্পণ করবে। কত হারা পথিকেরা আয় ছুটে আয় ছুটে আয়। দেখছি ওই পথের দিশা, নতুন তারায় নতুন তারায়। কত হারা পথিকেরা আয় ছুটে আয় ছুটে আয়। দেখছি ওই পথের দিশা, নতুন তারায় নতুন তারায়। কত হারা পথিকেরা আয় ছুটে আয় ছুটে আয়। দেখছি ওই পথের দিশা, নতুন তারায় নতুন তারায়। প্রিয়জনেরা, প্রার্থনা করে যেন আমারও তোমাদের যোগের উৎসর্গ সর্বস্ব পিতা ঈশ্বরের কাছে গ্রহণীয় হয়। তার নাম স্তুতি ও মহিমা প্রকাশের জন্য এবং আমাদের ও সমগ্র পুণ্যমণ্ডলের মঙ্গলার্থে প্রভু আপনার হাত থেকে এই যজ্ঞের উৎসর্গ গ্রহণ করুন। হে করুণাময়, তোমার ভক্তমণ্ডলী আজ তোমার চরণে যে অর্ঘ্য এনেছে, তুমি তা সদয় হয়ে গ্রহণ করো। সোনা, ধূপ বা গন্ধ নির্যাস নয়, বরং যার মর্ম পরিচয় এই উপহারগুলি সূচিত করেছিল, আজ আমরা তাকে অর্থাৎ স্বয়ং যীশুখ্রিস্টকে তোমার চরণে উৎসর্গ করতে এসেছি। বিশ্বপ্রভুরূপে তিনি যে যুগে যুগে বিরাজমান। আমেন। প্রভু তোমাদের সহায়, তিনি আপনার সহায়। প্রভুর দিকে মন প্রাণ তুলে ধরো। তার দিকে তুলে ধরেছি আমাদের মন প্রাণ। ঈশ্ব পরমেশ্বরের উদ্দেশ্যে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। ধন্য ধন্য প্রভুর নাম। হে পরম পিতা সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর, সর্বকালীয় সর্বস্থান তোমার কাছে আমাদের কৃতজ্ঞতা নিবেদন করা সত্যই যে সত্যই কল্যাণকর। তুমি আজ এই দিব্য রহস্য প্রকাশ করেছ যে খ্রিস্টের আশ্রয়ে সর্বমানবের মুক্তি, খ্রিস্টের সর্বজাতির জ্যোতি আমাদের মত্ত মরণশীল মানুষ রূপে আবির্ভূত হয়ে তিনি আমাদের অন্তরে অনির্বাণ জীবন শিক্ষা জ্বালিয়ে তুলেছেন। তাই আমরা স্বর্গদূত মহাদূতগণের সঙ্গে ঊর্ধ্বলোকের শক্তি সমূহের সঙ্গে সমস্ত স্বর্গবাহিনীর সঙ্গে অবিরত তোমারই মহিমা কীর্তন করি। বিশ্বমণ্ডলের অধীশ্বর, পূর্ণ পূর্ণ
ঊর্ধ্বলোকে উঠুক জয়ধ্বনি। পুণ্য 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 বিশ্বমণ্ডলে অদৃশ্য। পুণ্য 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 বিশ্বমণ্ডলের অদৃশ্য। প্রভুর নামে যার আগমন, ধন্য তিনি ধন্য। প্রভুর নামে যার আগমন, ধন্য তিনি ধন্য। ঊর্ধ্বলোকে উঠুক জয়ধ্বনি, ঊর্ধ্বলোকে উঠুক জয়ধ্বনি। পুণ্য 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 বিশ্বমণ্ডলের অদৃশ্য। পুণ্য 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 বিশ্বমণ্ডলের অদৃশ্য। সত্যই পিতা, তুমি পরম পুণ্যময়। তোমার বিশ্ব সৃষ্টির কণ্ঠে তোমার বন্দনা গানে সত্যি সমীচীন। তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের দ্বারা পবিত্র বার্তা শক্তি গুণে তুমি সমস্তই করে তোলো জীবনময় ও পবিত্র। নিত্য নতুন মানুষকে সংগ্রহ করে তুমি নিজস্ব জাতি গড়ে তোলো, যাতে পূর্বে পশ্চিমে সব কোথাও তোমার নামের মহিমা প্রকাশে অর্পিত হয় এক নিষ্কলঙ্ক নৈবেদ্য। তাই হে পিতা, আমরা আজ সেই পুণ্যতম দিনে স্মরণানুষ্ঠান পালন করি, যেদিন তোমার অনন্ত মহিমার সৌভাগ্যে তোমার একমাত্র পুত্র আমাদের মতো রক্তমাংসের দেহ নিয়ে আত্মপ্রকাশ করলেন। সকল জাতির মানুষকে তার মুক্তি ও শান্তির মহা বর দান করতে আবির্ভূত হলেন। এখন আমরা আনন্দ ভরা মনে তোমাকে মিনতি জানাই। তোমার কাছে আমরা যে পুজো বখার নিবেদন করি, পবিত্র আত্মার শক্তিতে তা যেন পবিত্র হয়ে উঠে, যেন পরিণত হয় তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের দেহে ও রক্তে। তারই নির্দেশে আমরা এই যোগানুষ্ঠান সম্পাদন করি। যে রাত্রিতে তিনি নামে মৃত্যুর কাছে স্বেচ্ছায় সমর্পিত হন, সেই রাত্রিতে তিনি রুটি হাতে নিলেন এবং তোমাকে ধন্যবাদ ও স্তুতি জানিয়ে সেই রুটি খণ্ড করে তার শিশুদের দিয়ে বললেন, নাও খাও সকলে, এ আমার দেহ তোমাদের জন্য যা সমর্পিত হবে। তেমনি ভাবে শান্ত ভোজের পরে তিনি পান পাত্রটিও নিলেন, তোমাকে পুনরায় ধন্যবাদ জানিয়ে তিনি পাত্রটি তার শিশুদের দিয়ে বললেন, নাও পান করো সকলে, এ আমার রক্তের পাত্র, নূতন শাশ্বত সন্ধি রক্ত। এই রক্ত তোমাদের জন্য আর সকল মানুষের জন্য পাপমোচনের উদ্দেশ্যে পাতিত হবে। তোমরা আমার শরণার্থে এই অনুষ্ঠান করবে। ইয়েশু আমরা খ্রিস্ট বিশ্বাসের এই মহান রহস্য স্মরণ করি। খ্রিস্ট মৃত্যুবরণ করেছেন, খ্রিস্ট পুনরুত্থান করেছেন, খ্রিস্ট পুনরাগমন করবেন। হে পিতা, তোমার পুত্রের মুক্তিপ্রদ যন্ত্রণা হোক, তার গৌরবময় পুনরুত্থান, তার মুখ স্বর্গারোহণের কথা স্মরণ করি।
তার পুনরাগমনে প্রতীক্ষায় জেগে থেকে আমরা কৃতজ্ঞচিত্তে তোমার কাছে অর্পণ করে এই জীবনময় পবিত্র যজ্ঞ বলি। আমরা মিনতি করি তোমার ভক্তমণ্ডলীর উৎসর্গে প্রতি তুমি সদা দৃষ্টিপাত করো। যে বলির উৎসর্গের ফলে আমরা তোমার সঙ্গে পুনর্মিলিত হয়েছি, আজ তুমি সে কি বলি আমাদের হাত থেকে গ্রহণ করো, বর প্রদান করো। তোমার পুত্রের দেহ রক্ত প্রসাদ রূপে গ্রহণ করে আমরা যেন উজ্জীবিত হয়ে উঠে পবিত্র আত্মার অনুপ্রাণনে যেন একই খ্রিস্টে সংস্থিত হয়ে সকলে এক দেহ একাত্ম হয়ে উঠি। স্বয়ং পবিত্র বাত আমাদের পরিণত করে তুলন তোমার গ্রহণযোগ্য এক শাশ্বত নৈবেদ্য, যাতে আমরা তোমার মনোনীত জনদের সঙ্গে ঈশ্বর জননী ধন্য কুমারী মারিয়া, প্রেরিত দূতগণ, খ্রিস্ট সহিত বৃন্দ, ধন্য জোসেফ আর অন্য সকল সাধু সাধুর সঙ্গে স্বর্গে স্থান পেয়ে তোমার প্রতিশোধ চির সঙ্গে সুখ লাভ করতে পারি। তোমার কাছে অর্পিত তাদের প্রার্থনার নিত্য সহায়তা আমরা ভরসা রাখি। হে পিতা, অনুনয় করে পুনর্মিলন যোগ্য যেন বিশ্বগতে শান্তি ও মুক্তির সাধনার্থে ফলপ্রদ হয়ে উঠে। ইহলোকে প্রবাসে তোমার ভক্তমণ্ডলীকে বিশ্বাসী ও প্রেমে সুদৃঢ় করে তোলো। তোমার সেবক আমাদের বিশ্বগুরু লিও, আমাদের ধর্মপাল নির্মল ভিনসেন্ট গমস, আমাদের পাল পুরোহিতদিন সকল ধর্মপাল ও মণ্ডলীর সেবককে, আর তুমি যাদের আপন জাতি রূপে সংগ্রহ করেছ তাদের সকলকে সুরক্ষিত করো। হে করুণাময় পিতা, তোমার আহ্বানে একত্রিত পরিজন মণ্ডলী সহায় হয়ে দেখো। পৃথিবীর সর্বস্থানে বিক্ষিপ্ত তোমার সকল সন্তানকে তোমার সঙ্গে সম্মিলিত করো। আমাদের পরলোকগত প্রাদা ভগিনী এবং তোমার প্রীতিভাজন যারা ইহলোক থেকে প্রস্থান করেছে, প্রসন্ন হয়ে তাদের সকলকে স্বর্গরাজ্যে স্থান দাও। বিশেষ করে আমাদের ডিভাইন টিউশনে শুশ্রূষা করে পরলোকগত আমাদের সকল মৃত ভাই বোনদের জন্য প্রার্থনা করি। প্রত্যাশা করি আমরাও সে রাজ্যে উপনীত হয়ে শাশ্বতকাল তাদের সঙ্গে তোমার মহিমা সন্দর্শনে চিরদত্ত হয়ে থাকবো। যার দ্বারা সর্বমঙ্গল বিধান করো, আমাদের সেই প্রভু যীশু খ্রিস্টের নামে প্রার্থনা করি। তার দ্বারা, তার সঙ্গে, তারই মধ্যে পবিত্র বার্তার সংযোগে হে সর্বশক্তিমান পিতা পরমেশ্বর, হে সর্বশক্তিমান পিতা পরমেশ্বর, সমস্ত গৌরব তোমারি, তোমারি সমস্ত মহিমা যুগে যুগান্তরে। আমেন। আমাদের মুক্তিদাতা যিশুর উপদেশ অনুসারে তারই শিক্ষায় অনুপ্রাণিত হয়ে গভীর বিশ্বাসে আমরা এই প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠিত হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তে পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আজ আমাদের দাও, আমরা যেমন অন্যের অপরাধ ক্ষমা করি তেমনি তুমি আমাদের অপরাধ ক্ষমা করো, আর আমাদের প্রলোভনে পড়তে দিও না, বরং অনর্থ থেকে রক্ষা করো। হে পিতা, তোমাকে মিনতি জানাই সকল অমঙ্গল থেকে আমাদের রক্ষা করো। প্রসন্ন হয়ে তুমি জীবনে আমাদের শান্তি দাও। আমরা তোমার করুণার উপর নির্ভর করে পাপ থেকে সর্বদা মুক্ত থাকি এবং নিঃসঙ্গটে নিরাপদ জীবন যাপন করে ত্রাণকর্তা যিশুর আগমনের আনন্দময় প্রত্যাশায়। কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমারই। হে প্রভু যীশু খ্রিস্ট, তোমার জন্মদিনে স্বর্গদূতের কণ্ঠে ধ্বনিত হয়েছিল শান্তির আশ্বাস বাণী। তাই তোমার চরণে আমরা প্রার্থনা জানাই, হে শান্তিরাজ, আমাদের পাবে প্রতি নয়, তোমার ভক্তমণ্ডলী বিশ্বাসে প্রতি দৃষ্টিপাত করো। আমাদের সকলের মধ্যে প্রতিষ্ঠা করো তোমার আকাঙ্ক্ষিত শান্তি একতা, কার্য বিশ্বপ্রভু রূপে যুগে যুগে বিরাজমান। আমেন। প্রভুর শান্তি সর্বদা তোমাদের মধ্যে বিরাজ করুক, আপনার অন্তরে বিরাজ করুক। ইয়েশু, আমরা পরস্পরকে শান্তি সম্ভাষণ জানাই। শান্তি শান্তি শান্তি।
এই দেখো প্রসাদ রূপে স্বয়ং যীশু খ্রিস্টের দেহ রক্ত মহাজীবনের পাথেয়। এই দেখো স্বর্গের অমৃতান্ন। আমাদের এই জীবনযাত্রা উপর বা সম্ফল এই পাথেয় যে গ্রহণ করে সে কোনোদিন ক্ষুধার্ত হবে না। এই পবিত্র ভোজে আমরা যে নিমন্ত্রিত, আমরা ধন্য। প্রভু, তুমি যে আমার অন্তরে প্রবেশ করবে, আমি তার যোগ্য নয়, শুধু আদেশ করো, তোমার কথাতে আমার আত্মা নিরাময় হবে। খ্রিস্ট যিশু দেহ রক্ত শাস্ত্রের উপর পাথেয় পানি হইল। আবার এসেছে ফিরে সকলের ঘরে ঘরে সুন্দর শুভ একদিন। আবার এসেছে ফিরে সকলের ঘরে ঘরে সুন্দর শুভ একদিন। প্রাণের গভীরে চিত্ত দুয়ারে চেতনা রঙে রঙে আজ বড়দিন, আজ বড়দিন, আজ বড়দিন, বড়দিন, আজ বড়দিন, আজ বড়দিন, আজ বড়দিন, বড়দিন। প্রভু যিশুর আজ জন্মতিথি, সকল প্রাণে তাই শান্তি প্রীতি। প্রভু যিশুর আজ জন্মতিথি, সকল প্রাণে তাই শান্তি প্রীতি। প্রভুর পরশে মনের হরষে বাজায় সবাই মনবীণ। প্রভুর পরশে মনের হরষে বাজায় সবাই মনবীণ। আজ বড়দিন, আজ বড়দিন, আজ বড়দিন, বড়দিন, আজ বড়দিন, আজ বড়দিন, আজ বড়দিন, বড়দিন। আবার এসেছে ফিরে বাঙালির ঘরে ঘরে সুন্দর শুভ একদিন। আবার এসেছে ফিরে বাঙালির ঘরে ঘরে সুন্দর শুভ একদিন। প্রাণের গভীরে চিত্ত দুয়ারে চেতনা রঙে রঙে আজ বড়দিন, আজ বড়দিন, আজ বড়দিন, বড়দিন, আজ বড়দিন, আজ বড়দিন, আজ বড়দিন, বড়দিন। এসো আমরা প্রার্থনা করি। আমরা তারাটি উদিত হতে দেখেছি এবং আমরা এসেছি তার চরণে প্রণাম জানাতে। হে জ্যোতির্ময়, তোমার দিব্য আলোক সর্বকালে সর্বস্থানে আমাদের পথের দিশারি হয়ে থাকুক। এই খ্রিস্টজাগে যোগদান করে আমরা যেন অনাবিল দৃষ্টিতে যীশুখ্রিস্টকে চিনতে পারি এবং ভক্তিভরা অন্তরে তাকে বরণ করে নিতে পারি। বিশ্বপ্রভুরূপে তিনি যে যুগে যুগে বিরাজমান। আমেন। প্রিয়জনেরা, মাথা নত করে প্রভু আত্মপ্রকাশ পর্বে বিশেষ আশীর্বাদ গ্রহণ করো।
যিনি অন্ধকার থেকে তার পরম আলোকে তোমাদের নিয়ে এসেছেন, সেই জ্যোতির্ময় ঈশ্বর তার সত্য আশীর্বাদে তোমাদের ধন্য করুন। তোমাদের অন্তরে অটুট রাখুন বিশ্বাস, আশা ও ভালোবাসা। আমেন। যিনি একদিন এই পূর্ণ তিথিতে এই সংসারের অন্ধকার দূর করতে জগৎজ্যোতি যীশুখ্রিস্টকে পাঠিয়েছিলেন, সেই মঙ্গলময় ঈশ্বর তোমাদের আশীর্বাদ করুন। তোমরা নিজেরা হও তার আলোর পথিক, অন্যদের কাছেও হও সেই আলোর দিশারি। আমেন। পরমেশ্বর তোমাদের আশীর্বাদ করুন। সেই দিন জ্যোতির্বিদ মানুষেরা যেমন তারার আলোকে পথ চলে জগৎজ্যোতির সন্তান পেয়েছেন, তোমরাও যেন এই জগৎজ্যোতিকে তোমাদের পথে দিশারি করে জীবনযাত্রা শেষে অম্লান আলোক তীর্থে গিয়ে পৌঁছতে পারো। আমেন। সর্বশক্তিমান পরমেশ্বর পিতা, পুত্র ও পবিত্র আত্মা তোমাদের সকলকে আশীর্বাদ করুন। আমেন। খ্রিস্টজাত সমাপ্ত, তোমাদের শান্তি হোক। ধন্য পরমেশ্বর, যিশুই প্রভু, আজ এবং চিরকালে। আজ এবং চিরকালে। যিশুই প্রভু, যিশুই প্রভু, আজ এবং চিরকালে। আজ এবং চিরকালে। যিশুই প্রভু, যিশুই প্রভু, আজ এবং চিরকালে। আজ এবং চিরকালে। যিশুই প্রভু, মারিয়া খ্রিস্ট ভক্তের সহায় আমাদের জন্য প্রার্থনা করো। পিতা, পুত্র ও পবিত্র আত্মার নামে আমেন। সকলকে জয় যিশু। জয় যিশু ফাদার। দিনের নতুন পরশ লাগলো নতুন করে, নতুন আশায় রঙিন হয়ে, নতুন আশায় রঙিন হয়ে, হৃদয় ভরে নতুন পরশ লাগলো নতুন করে, নতুন আশায় রঙিন হয়ে, নতুন আশায় রঙিন হয়ে, হৃদয় ভরে, হৃদয় ভরে। তোমার অসীম প্রেমের জোয়ার নতুন করে এলো আবার। তোমার অসীম প্রেমের জোয়ার নতুন করে এলো আবার। জয় মুছে যাক সংখ্যা কালো, জয় মুছে যাক সংখ্যা কালো। তোমার অনুরাগে নতুন আশায় রঙিন হয়ে, নতুন আশায় রঙিন হয়ে, উঠলো হৃদয় ভরে, উঠলো